আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ক্লাসে আলোচনা করব গ্রামারের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে পার্ট সেটা হচ্ছে টেন্স। টেন্স অর্থ সময়। কাল আমরা জানি, কিন্তু আমরা বলবো টেন্স অর্থ সময়। তো সময় বলতে তো আমরা বুঝি কাকে সময় বলে, ভার্বের সময়কে টেন্স বলে। এই টেন্সের সঙ্গে তোমরা অন্যভাবে বলছো যে ক্রিয়ার কাল সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে। আমি চাইলে না লিখে সহজে বোঝানো লিখছি ভার্বের সময়কে টেন্স বলা হয়। ভার্ব দ্বারা যে সময়কে বোঝানো হয়, ভার্বের কর্মের দ্বারা যে সময়কে বোঝানো হয় ওইটাই টেন্স। তো টেন্স প্রধানত তিন প্রকার, আমরা সবাই জানি: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। প্রেজেন্ট টেন্স মানে বর্তমান সময়, অর্থাৎ এই বর্তমানে যা কিছু হচ্ছে, হয়, চলমান, হয়েছে, এগুলো সব প্রেজেন্ট টেন্সের আওতায়। পাস্ট টেন্স মানে অতীতের সময়, যে সময়টা এখন আর বর্তমানে নেই, অতীতে অতিবাহিত হয়ে গেছে, কোনো কাজ অতিবাহিত হয়ে গেছে যেটা এখন আর সম্ভব না, হয় না, হবে না, সেটাই হচ্ছে অতীতের সময়। ফিউচার টেন্স মানে ভবিষ্যৎ, ভবিষ্যতে যাহা কিছু করব। ক্যামব্রিজ ডিকশনারি সার্চ করলে পাবেন যে যেখানে ফিউচার টেন্স, দেয়ার ইজ নো ফিউচার টেন্স, কোনো ফিউচার টেন্স নাই, টেন্সে কোনো ফিউচার টেন্স নাই, জাস্ট ভবিষ্যতের একটা ধারণা বোঝাতে এগুলো ব্যবহার করা হয়। টেন্সের ইতিহাস পড়লে সেখানে পাবেন যে ভবিষ্যৎ, ফিউচার টেন্সে তেমন ততটা কোনো ব্যবহার নেই, ফিউচার টেন্স বলতে কোনো টেন্স নাই, কারণ ফিউচার সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, ভবিষ্যতে কি হবে না হবে এইটা আমরা জানি না, একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাই জানে কি হবে হবে। তাই সেজন্য ফিউচার টেন্সকে বর্তমান টেন্স হিসেবে ধরা হয় না, কিন্তু আমরা শিখে এসেছি, সেই জন্য আমি এখানে লিখছি গতানুগতিকভাবে। এই হচ্ছে টেন্সের তিনটি প্রকারভেদ। টেন্সের আরও কিছু প্রকারভেদ রয়েছে, এখানে প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। এটাকে আমরা সহজে বোঝার জন্য ডান পাশে লিখেছি ইনডিফাইনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চারটে টেন্সের নাম লিখছি: ইনডিফাইনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই চারটা টেন্সের নাম জানলে 12 টেন্স আপনার মুখস্থ হয়ে যাবে অটোমেটিকলি, খুব সহজেই। এই চারটি টেন্সের নামের পূর্বে এইখান থেকে যেই টেন্সটা লাগিয়ে দিবেন সেটাই হয়ে যাবে ওই টেন্স, অর্থাৎ চারটে হয়ে যাবে। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আগে নামের পূর্বে যদি আপনি প্রেজেন্ট লাগিয়ে দেন তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, চারটে শেষ। একইভাবে এই চারটি টেন্সের আগে যদি আপনি পাস্ট লাগিয়ে দেন তাহলে চারটা পাস্ট টেন্স হয়ে গেল। একবার ফিউচার লাগিয়ে দিলে এই চারটি টেন্সের আগে যদি আপনি ফিউচার শব্দ লাগিয়ে দেন তাহলে ফিউচার, চারটে ফিউচার হয়ে গেল। তাহলে 3 4 12টি টেন্স আমার এখানে হয়ে গেল। টেন্সের ক্লাস নাম্বার 1 ছিল এটা। পরবর্তী ক্লাসে, ক্লাস নাম্বার 2তে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বিস্তারিত ক্লাস, বাংলা চেনার উপায়, ইংরেজি গঠন এবং এক্সাম্পল সহ কোন 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 জায়গায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হয় এইরকম দেখে আমরা ফরিদিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আলোচনা করব। ততক্ষণে সাথে থাকার জন্য অনুরোধ রইল। আজকে পর্যন্ত ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।